বিল্ডিংটার একদম ওই কর্নারের রুমটাতে। হেই এভরিওয়ান, আমি সোমা আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ। জায়গাটার পরিবেশটা দেখে তোমরা বুঝতেই পারছো কোথায় চলে এসেছি আমরা। হ্যাঁ, আমাদের সকলেরই প্রিয় জায়গা সোনাঝুরি হাট। সোনাঝুরি হাটের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন শকুন্তলা ভিলেজ রিসর্টে। এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি শকুন্তলা রিসর্টের রিভিউ, হোটেল ট্যারিফ, হোটেল ট্যুর, রুম ট্যুর। তো এবার কিন্তু সেকেন্ড টাইম আমরা থাকতে চলেছি শকুন্তলা ভিলেজ রিসর্টে, যেটা কিনা আমাদের খুবই পছন্দের একটা রিসর্ট সোনাঝুরির এই হাটের মধ্যে। কারণ লোকেশনটাই এত ভালো, কি বলবো। তবে এখানে প্রচুর রিসর্ট আছে যেগুলো সবগুলোরই লোকেশন কিন্তু ভীষণই ভালো। একদম পা বাড়ালেই কিন্তু সোনাঝুরি হাট। কথা বলতে বলতে পৌঁছেও গেলাম কিন্তু শকুন্তলা ভিলেজ রিসর্টে। শকুন্তলা ভিলেজ রিসর্টের ফুল ব্লগ থেকে শুরু করে রিসর্ট ডিটেলস ভিডিও আরো রয়েছে আমার চ্যানেল দুটোতেই, হিন্দি অ্যান্ড বেঙ্গলি বোথ। তোমরা চাইলেই কিন্তু সার্চ করে দেখে নিতে পারো। আমার চ্যানেলের নেম সার্চ করবে, দিয়ে শকুন্তলা রিসর্ট টাইপ করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে ভিডিও ডিটেলস। তো এটা হলো আমাদের ফার্স্ট রুম, যেটাতে আমাদের ফ্রেন্ডস কাম ফ্যামিলি রিলেটিভ সম্পা বাবুয়াদের রুম। এটা একটা ডাবল বেডের রুম। লাস্ট টাইম যখন আমরা শকুন্তলা ভিলেজ রিসর্টে থেকেছিলাম তখন কিন্তু এই রুমগুলো অ্যাভেলেবেল ছিল না। তখন যে রুমগুলো আমরা পেয়েছিলাম ওগুলো অনেক বেশি সুন্দর। হয়তো এগুলো বেশি মডার্ন, কিন্তু আমার চোখে কিন্তু ওগুলোই সব থেকে বেশি ভালো লেগেছে। তবে এই রুমগুলো খুব একটা খারাপ নয়, সব দিক দিয়ে মোটামুটি ঠিকঠাক। তবে যেরকম প্রত্যেকটা হোটেল রুম থাকে সেরকমই, ডিফারেন্ট স্পেশাল কিছুই কিন্তু ছিল না। ভিলেজ রিসর্ট যখন রুমগুলো যখন ভিলেজের মতনই এফেক্ট দেবে, আমার কাছে কিন্তু সেটাই বেশি ভালো লাগে। বরং আগের বার যে রুমগুলোতে ছিলাম সেগুলো কিন্তু একটু স্পেশাল ছিল। তোমরা যারা ভিডিওটা দেখোনি অবশ্যই ওয়াচ করো, দেখো, আর তারপরে কিন্তু কমেন্ট করো তোমাদের কোন রুমটা ভালো লাগলো। তো দেখো, এই যে বিল্ডিংটা এটা কিন্তু পুরোটা এখনো ফার্নিশড না, এখনো রেডি হচ্ছে। প্রকৃতিটা কি অপূর্ব সুন্দর এখানকার। তোমরা কিন্তু অনলাইন এন্ড স্পট বুকিংও করতে পারো। তো চলে এসেছি আমরা কিন্তু সোনাঝুরির শকুন্তলা ভিলেজ রিসর্টে। তো দেখতেই পাচ্ছ পেছনের ভিউ আমার। আমরা কিন্তু এবার রয়েছি নিউ বিল্ডিং এ, আগের বার ছিলাম আমরা ওল্ড বিল্ডিং এ। ফার্স্ট টাইম আমরা ছিলাম কিন্তু এই বিল্ডিংটার একদম ওই কর্নারের রুমটাতে। এই একই জায়গায় একই রিসর্টে দ্বিতীয়বার থাকার কারণ কি জানো? এখানকার পরিবেশ থেকে শুরু করে খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে আমাদের কিন্তু খুবই ভালো লেগেছিল। এত সবুজ দেখতে পাওয়া যায় এখানটাতে। বৃষ্টির কেমন লাগছে? বৃষ্টি তো আজকে এই রিসর্টের পুরো ট্যুরটা দেবো, সাথে আমরা যে রুমটায় রয়েছি রুম ট্যুরও দেবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি আর দেখতে থাকো। আর যারা তোমরা এই রিসর্টে থাকতে চাও আর ওভারঅল রিসর্টটা ভিউ নিতে চাও, একটা আশা লাগে দেখতে চাও যে রিসর্টটা কেমন, তো তার জন্য কিন্তু আমার এই ভিডিওটা দেখা মাস্ট। তো জাস্ট এলাম, আমি আনঅর্গানাইজড লাগছে তো সেটা ইগনোর করো। তো চলো আমি আমার রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করি। আর এবার চলে এসেছি আমরা কিন্তু এই যে রুম নাম্বার 599-এ। কোন রুমটা? কোন আমার কুর্তি বুড়ি, চলো দেখাও রুমটা। এটাই এখন আমাদের দুদিনের অ্যাড্রেস হতে চলেছে। দেখতেই পাচ্ছ পেছনে পুরো আমাদের রুমটা, রুম ট্যুর দিয়ে দিচ্ছি। আমরা দুদিন এখানেই কিন্তু থাকতে চলেছি। রুমটা খারাপ নয়, তবে এটা ডিলাক্স রুম, ট্রিপল বেডের। বাট আমাদের কিন্তু আগের যে রুমটা আমরা ছিলাম সেই রুমটা বেশি ভালো পছন্দের ছিল, তো সেই রুমটা বুক হলো না কারণ ওটা অনলাইনে বুক হয়ে গেছিল। সেজন্য আমরা ডিলাক্স রুমটাই কিন্তু বুক করেছি। কিন্তু এটা কংক্রিটের পুরো, আর ওই রুমটা ছিল কিন্তু বেশ সুন্দর একটা মাড হাউস টাইপের লাগছিল, ওটাও কংক্রিটেরই ছিল। তো এই হচ্ছে আমাদের ট্রিপল বেড, দেখতেই পাচ্ছ। এসি রয়েছে, ফল সিলিং করা রয়েছে, আর এই একটা কভার দিয়েছে, টিভি রয়েছে, এরকম চেয়ার রয়েছে, একটা সাইড টেবিল রয়েছে, আর ডিনার করার জন্য একটা টেবিল রয়েছে, এরকম চেয়ার দিয়েছে। আর কিছু কমপ্লিমেন্টারি যেমন দিয়েছে, জল দিয়েছে, যেহেতু ট্রিপল বেড সেজন্য 3টে বোতল দিয়েছে 500-র।
আর এটা তো রয়েছেই, দেখতেই পাচ্ছ, এটা ইলেকট্রিক কেটেল আর টি কিট রয়েছে, আর এদিকে শ্যাম্পু ট্যাম্পু এগুলো রয়েছে। এই হচ্ছে আমাদের পুরো ওভারঅল রুমটা। বেডও ক্লিনই রয়েছে, ঠিকঠাকই রয়েছে, খারাপ নয়। তোমাদের বাথরুমটাও দেখিয়ে দেব। এই হচ্ছে ওভারঅল। এটা কিন্তু 3500 এর রুম, তো সেই অনুপাতে কিন্তু আমরা 2500-এ আগের রুমটা অনেক বেশি আমাদের পছন্দের ছিল। তবে ওভারঅল রিসর্টটা খুব ভালো, আর এখানে যেহেতু রাজ থাকে আর আমরা এখানেই থাকবো বলে এসেছি, যেহেতু এটা একদম হাটের মধ্যে, মানে জাস্ট পা বাড়ালেই কিন্তু হাট, তো সেজন্যই আমরা 1000 টাকা বেশি পে করছি, কিছু করার নেই। কারণ নয়তো অনেকটা দূরে থাকলে সেই ভাইবসটা পেতাম না যেটা এখানে থাকলে পাওয়া যায়। তো এবার দেখাবো তোমাদের এই কাবার্ডটা। তো চলো, কাবার্ডের মধ্যেও তোমরা কি কি রাখতে পারো না পারো। থাক, হলো পুরোটা। ভেতরে দিয়েছে মিরর, তো যাই হোক, এই কাবার্ড। উপরে তো আর কেউ কিছু রাখতে পারবে না। নিচে একটা স্টোরেজ রয়েছে, যেখানে ব্ল্যাঙ্কেট গুলো আমরা রেখেছি। নিচে স্টোরেজটা খুলে দেখা। এই হচ্ছে নিচের স্টোরেজ। এই কাবার্ড, যেটা মিররটা দিয়েছে ভেতরে, সেটাই আমার একটু অড লাগছে, এটাই যা। এবার চলো তোমাদের দেখাই এখানকার ওয়াশরুমটা। আমাদের কুর্তি বুড়ি দেখাচ্ছে, দেখো ওয়াশরুমটা। ওয়াশরুমটা ক্লিনই আছে, কোমোড, বেসিন সবকিছু রয়েছে, গিজার রয়েছে। তো এই হলো ওভারঅল আমাদের শকুন্তলা ভিলেজ রিসর্টের এইবারের শান্তিনিকেতন সোনাঝুরি ট্যুরের 2 দিনের ঠিকানা, যেখানে খারাপ লাগছে না, যাই হোক ঠিকই আছে। আর বাইরে বেরোলেই পুরো রিসর্টটার ভিউ সেটা অসাধারণ। আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি এই রিসর্টের আগের রুমটা, যারা তোমরা দেখোনি আমার আগের ভিডিওটা, যে অসাধারণ ওই রুমটা। প্রাইস তুলনায় এত সুন্দর রুম, ওটা 4 বেডের রুম ছিল, আর প্রাইসও কিন্তু অনেকটাই কম ছিল, 2500 মাত্র। তার সাথেও কমপ্লিমেন্টারি এখানে যা রয়েছে ওখানেও তাই রয়েছে। তো এটা হচ্ছে নিউ বিল্ডিং এ, ওটা হচ্ছে ওল্ড বিল্ডিং এ, এটাই যা ফারাক। তো চলো, রুম ট্যুর দেওয়া হয়ে গেল। তোমরা যদি থাকতে চাও এই রিসর্টটাতে, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমি এখানকার ম্যানেজারের নাম্বার আর রিসর্টের যেটা অফিসিয়াল নাম্বার প্রোভাইড করে দেবো ডেসক্রিপশন অ্যান্ড স্ক্রিনে কোথাও যাচ্ছে, দেখে নিও। আর আগের ভিডিওটা তোমরা যারা দেখোনি, আমি আই বাটনে কোথাও একটা দিয়ে দেবো, আর এন্ড স্ক্রিনেও তোমরা পেয়ে যেতে পারো, যে কোনো এক জায়গায় তোমরা ওয়াচ করে নিতে পারো। তো চলো, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুলো না, লাইক করতেও ভুলো না। যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে নিও, যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব না করে যেও না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।